আজ আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমাদের 5 দফা গণদাবি ইতিমধ্যেই জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে। তাই দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয়েছে। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরও জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি। 1, আমাদের এই 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের জন্যে আগামীকাল 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা, গোল টেবিল, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরার এই সব কার্যক্রমগুলো ওই সময় অব্যাহত থাকবে। 2, আগামী 10 অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। গণমিছিল আগামী 10 তারিখে রাজধানী সহ সকল বিভাগীয় শহরে। 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব। এই সব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, ঐক্যমত্য কমিশন সহ যারাই রিলেটেড স্টেক হোল্ডার আছেন, এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই 5 দফার দাবি মেনে নেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আছে আছে যারা ছিলেন তারা এই কর্মসূচির সঙ্গে অভিন্ন কর্মসূচি এবং ঐক্যমত্যের সঙ্গে তারা আন্দোলনে আছেন। আমাদের এই কর্মসূচির সাথে অভিন্ন কর্মসূচি নিয়ে আমাদের ওই যে জাকপা যেটা ওই প্রথম কর্মসূচির সময় ছিল না, পরে তারা যুক্ত হয়েছে জাকপা। জি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, রাশেদ প্রধান। জি, নতুন যুক্ত হয়েছে। ভারতীয় একটি রাজনৈতিক দলও ঢাকার ইঙ্গিতে বলছে যে আপনারা পিআর এবং আন্দোলনের নামে নির্বাচনকে পেছানোর চক্রান্ত করছেন। তার আগে এই আন্দোলনে আরো একটি নতুন দল যে যুক্ত হয়েছে, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমাদের এই অভিন্ন কর্মসূচিতে একমত হয়েছে। খেলাফত আন্দোলন, জি জি হ্যাঁ। তো সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন যে জামাতের পক্ষ থেকে 30টি আসন বা নির্দিষ্ট সংখ্যা আসন চাওয়া হয়েছে। আপনারা আমাদের পক্ষ থেকে শক্ত বিবৃতি এবং এর প্রতিবাদ আপনারা দেখেছেন। এটা একেবারেই একটা অসত্য তথ্য, অসৎ উদ্দেশ্য প্রণোদিত। এবং আমরা বিবৃতিটা বলেছি যে জামাত ইসলামী কার কাছে কখনই আসন চেয়েছে সেই তথ্য প্রকাশ করুন। এর চেয়ে তো আর স্পেসিফিক প্রতিবাদ আর কীভাবে বলবো? এটা খুব শোভনীয় নয় একটা বড় দলের জন্য আরেকটি দলের ব্যাপারে এই ধরনের, যার কোনো ভিত্তি নেই, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে কোনো সিনিয়র দায়িত্বশীলদের পক্ষ থেকে এইসব কথা বলা, দেশবাসী এটা ভালোভাবে নেয়নি।